আমার মাকে মানে সবচেয়ে বড় বিপদ হয়েছে এই যে মোবাইলটা দেওয়া, এই মোবাইলটা দেওয়া হয়েছে সবচেয়ে বড় বিপদ। মানে সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, আর সব কোনায় মনে করে যে সত্যি। মানে আমি কি যে জ্বালায় আছি কি বলবো। হাসছে আবার। মানে আমি সবচেয়ে বড় বিপদে পড়েছি এই মোবাইলটা কিনে দিয়ে। মানে মানে সে বিপদ তার কাছে আসে না, সে বিপদের কাছে যায়, এরকম একটা অবস্থা। ওই লাল কয়েন নাকি তাকে বলে 2 লাখ টাকা, 1 লাখ টাকায় বলে দিবে এই আজকালকার দিনে। এটা কি বিশ্বাস করা যায়? এখন আমার কথা তো বিশ্বাস করে না। এখন এই যে ফোন দিব, ফোন দিয়ে আসলে দেখবো যে আসলে মানে তাকে দেখাবো। হ্যাঁ, এই যে লাল টাকা, লাল টাকা, এই যে লাল টাকা, এই ভিডিও, এইগুলো ভিডিও দেখে আমার মা মনে করছে যে এগুলো নাকি সত্যি। আজকে আমি এই যে দেখাবো যে আসলে সত্যি কিনা। আমার মা সেই ফাঁদে পা দিতে যাচ্ছে, জানি না কবে যে কি করবে, মানে কবে যে এই বিপদে পড়বে, আবার কবে যে আমাকে বিপদে ফেলবে। তো এই যে নাম্বার দিয়েছে ওই প্রতারক মনে হয়, তো আমি এখন এই প্রতারকের সাথে কথা বলবো। প্রতারক, তাহলে 1 নম্বরে প্রতারক। যাই হোক, সাবধান, তোকে করে দিচ্ছি। এই যে নাম্বার এখনো বন্ধ, আমি যেই নাম্বার দিয়েছে ওই নাম্বারে এখন এই যে কল করছি বন্ধ, নির্ঘাত মানুষের টাকা মেরে দিয়ে বন্ধ করে দিয়েছে। এই কল যাচ্ছে তো। হ্যালো, হ্যালো, আপনি কি এই যে লাল কয়েন নেন? কয়েনগুলো কত করে মানে আপনারা নেন প্রতি পিসের জন্য? 2 লক্ষ? ও, রেজিস্ট্রেশন করতে বা ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে? কত? রেজিস্ট্রেশন কিভাবে করব? ওই হ্যাঁ, হ্যাঁ, ওটা ব্যাংক অ্যাকাউন্টের কথা না কি বললেন, আমি ওটা আসলে বুঝতে পারিনি, ওটা ক্লিয়ার করে, ওটা কি? এখানে যখন আমি তাকে ব্যাংক অ্যাকাউন্টের কথা জিজ্ঞেস করলাম, তখন বলল যে বাংলাদেশ ব্যাংকে নাকি আমাদের অ্যামাউন্টটা আসলে ট্রান্সফার করবে, এবং সেখান থেকে নাকি আমাদেরকে কল দিবে এটা জানার জন্যে যে আসলে আমরা মানে সঠিক মানুষ কিনা। তো এইভাবে আসলে তারা স্ক্যামটা করছে, এবং আমাদের কাছে তারা আইডি চাইলো, তারা ছবি চাইলো, তারা হচ্ছে যে নাম্বার চাইলো। এই তথ্যগুলো দিয়ে কি পরিমাণ অপরাধ করা যায় সেটা তো আসলে নতুন কিছু না। মানে কি বলবো, মানে আমার কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে না বিধায় এখনো এইসব নিয়ে পড়ে আছে। প্রায় 2-3 মাস হচ্ছে মনে হয়। মানে 2-3 মাস ধরে এই ভিডিওগুলো দেখছে, আর আমাকে খালি মানে বলছে না জানি চুপি চুপি কবে যে কি করবে। একলা করতে পারি আমি, আর তুই যদি এগুলো করিস মা, তাহলে কিন্তু খবর আছে, তোর সাথে কিন্তু আমার যুদ্ধ হয়ে যাবে। খবরদার, তুই কিন্তু এই ফাঁদে পা দিবি না। আমি ওগুলো করতে পারবো কোথায় কি করে, তার জন্য তো তোকে বলতে বারে বারে। তো সাবধান, এগুলা এখন মানুষ 50 টাকা দিয়েও নেবে না। যাই হোক, আপনারাও সাবধান থাকেন এইসব প্রতারণা থেকে। আর মানুষকেও আসলে সাবধান করে দিয়েন। বর্তমানে কেউ এই 2 লাখ টাকা আপনাকে এই একটা কয়েনের জন্য মানুষ দিবে? এর থেকে তো ভালো মানুষ সোনার কয়েন, মানে সোনার কয়েন কিনবে।